বহির্বিশ্ব থেকে আসা এই অজানা ধাতব গোলকটির সাথে কমিউনিকেট করার জন্য কিন্তু আপনাকে সংস্কৃত জানতে হবে। ভাইরাল হওয়া এই নিউজে জানা যাচ্ছে যে 25শে মার্চ মেক্সিকোর বুবা এরিয়ায় পাওয়া এই অজানা ধাতব গোলকটিকে বুবা স্ফিয়ার নাম দেওয়া হয়। এই স্ফিয়ারের মধ্যে রয়েছে একটি চিপ এবং অজানা ভাষায় কিছু লেখা রয়েছে এবং এর থেকে সারাক্ষণ 2.3 মেগাহার্টজের সিগন্যাল পাওয়া যাচ্ছে। এই 2.3 মেগাহার্টজের সিগন্যাল কিন্তু পৃথিবী থেকে বাইরের অ্যাটমসফিয়ারে সিগন্যাল পাঠানোর জন্যই ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেন যে এই বিস্ময়কর গোলক বা অ্যান্টেনা, যেটি কিন্তু নিজের আয়তন না বাড়িয়ে ক্রমশ ওজনে আস্তে আস্তে বাড়তে থাকে, যা প্রথমে 2 কিলো এবং পরবর্তীকালে 11 কিলো হয়ে যায়। বিভিন্ন ডিভাইসের মাধ্যমে এই গোলকের সাথে কমিউনিকেশন করার চেষ্টা হয়, কিন্তু বিজ্ঞানীরা ব্যর্থ হন। কিন্তু এরপরে বিজ্ঞানীরা চেষ্টা করেন সংস্কৃত ভাষা দিয়ে এর সাথে কমিউনিকেট করার জন্য, কারণ সংস্কৃত কিন্তু পৃথিবীর সবথেকে এনশিয়েন্ট এবং প্রাকৃত ল্যাঙ্গুয়েজ। কারণ সংস্কৃত এমন একটি ভাষা, যে ভাষা আমাদের প্রাচীন মহারিষিরা বিভিন্ন কসমিক সাউন্ড ডিসকভার করে তার থেকে কম্পাইল করে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলেন। এবং সংস্কৃত ভাষাকে কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের জন্য সব থেকে ভালো ভাষা হিসেবে বিবেচনা করা হয়। এখানে দেখা যাচ্ছে যে শঙ্খধ্বনির সাথে গায়ত্রী মন্ত্র, ভগবদ গীতার ইয়দা ইয়দা ইয়ধর্মস্য বা কর্পূর গৌরব করুণাবতারম মহাদেবের মন্ত্র, এই মন্ত্রগুলো কিন্তু এই স্ফিয়ার রেসপন্ড করছে। তার মানে কি এটা ধরে নেওয়া যায় যে এই ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও থেকে কেউ আমাদের সাথে কমিউনিকেশন গড়ে তোলার চেষ্টা করছে, যারা সংস্কৃত ভাষা জানেন। যদিও অনেকে এটিকে ম্যানমেড বলছেন, কিন্তু এখনো পর্যন্ত এর মেটালিক কম্পোজিশন বা হার্ডওয়্যার স্ক্যানের থ্রু এটা ম্যানমেড এমন কিন্তু প্রমাণিত হয়নি। বুবা স্ফিয়ার নিয়ে আপনার কি মত? যদি সত্যি এই ঘটনা আপনার অজানা হয় তো একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় জানান। আর একজন ভারতীয় হিসেবে সংস্কৃত ভাষার জন্য গর্ব অনুভব করলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন।